চট্টগ্রামে 5টা হিন্দু বাড়িতে আগুন দিয়েছে বাহিরে তালা দিয়ে। এটা কিন্তু খুব ভয়াবহ একটা অরাজকতার একটা সাইন যে হিন্দু বাড়িতে যে বাড়িতে হোক বাহিরের থেকে তালা দিয়ে আগুন দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুরে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে, বাইরের থেকে তালা দিয়ে আগুন দিয়ে দিয়েছে। সেখানে একটা বাচ্চা, একটা মেয়ে, সে জ্বলে পুড়ে কিন্তু অঙ্গার হয়ে গেছে। ওসমান হাদি, ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে একদম খুব কাছের থেকে মাথায় গুলি করে হত্যা করা হলো। খুনিরা কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। একজন এক এক কথা বলছেন, কে বলে ইন্ডিয়া পালিয়ে গেছেন, আবার সরকার বলছেন যে না, ইন্ডিয়া পালিয়ে যাওয়ার আলামত নাই। নানান কিচ্ছা কাহিনী। এটা নিয়ে তো ভারত বাংলাদেশ অলরেডি যুদ্ধের মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। ঠিক একই দিনে ময়মনসিংহে যে ভয়াবহ পৈশাচিক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, দীপু নামে একটা হিন্দু ছেলেকে, নির্দোষ, সে কিন্তু কোনো অন্যায় করেনি, কোনো ধর্মকে কোনো কটূক্তি দেয়নি, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাকে পিটিয়ে মেরে তার লাশকে ঝুলিয়ে উলঙ্গ করে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। গতকালকের একটা খবর, আমাদের নোয়াখালী হাতিয়াতে বন্দুকযুদ্ধ, বলা হচ্ছে চর দখল নিয়ে বন্দুকযুদ্ধ। আগে চর দখল এটা বাংলাদেশের চরাঞ্চলের একটা ঐতিহ্য বলতে পারেন, এটা হতো, কিন্তু টেটা, বল্লম, সড়কি এগুলা দিয়ে। এখন সরাসরি বন্দুকযুদ্ধ, 5টা লাশ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হয় এটা যুদ্ধক্ষেত্র। 5টা লাশ, এ খবর কোনো ব্যাপারই না মানুষের কাছে। তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা কী আমরা দেখলাম। রাজশাহীতে একটা ছেলেকে মাইক্রোবাস, একটা ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সে চিৎকার করছে, আমাকে বাঁচান বাঁচান। কেউ তার কোনো কথাই শুনছে না। তাকে তুলে নিয়ে 3 ঘন্টা পর তার লাশ পাওয়া গেছে। এখানে হত্যার একটা মহোৎসব চলছে বাংলাদেশে, প্রতিনিয়ত মব। একটা পরিসংখ্যানে আমরা পেয়েছি প্রায় 630 থেকে 640টা মব হয়েছে গত আপনার 14 মাসে। 4500 খুনের মামলা হয়েছে, ডাইরেক্ট খুনের মামলা। নানা কিসের মামলা হয়েছে প্রায় 2.5 লাখ, 2 লাখ থেকে 2.5 লাখ, মানে নানান কিসিমের মামলা। বাংলাদেশের এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এখন কোন দিকে যাচ্ছে সেটা, যখন একদল লোক ডেইলি স্টারে আক্রমণ করলো, প্রথম আলোতে হামলা করলো, উদিসি হামলা করলো, ছায়ানটে হামলা করলো। খেয়াল করুন, উদিসি, ছায়ানট, ডেইলি স্টার, প্রথম আলো, এই মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং পত্রিকার অফিস যখন অ্যাটাক করলো, সেখানে তারা কি লুট করলো, তারা আগুন দিয়ে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিল, লুণ্ঠন করলো, বক্তব্য দিল, সেখানে দাঁড়িয়ে ফেসবুকে উস্কানি দিল। এই ঘটনাটার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথম আলো, ডেইলি স্টারের যারা সম্পাদক বা অন্যান্য সম্পাদক মণ্ডলী যারা আছেন, মতিউর রহমান, মাহফুজা নাম, তারপরে হলো ওই যে দ্য নিউ এজের নুরুল কবির, এনাদের বক্তব্যগুলা আপনারা যদি খেয়াল করেন, সেখানে দেখবেন সরাসরি কথা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই। এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনিও বলেছেন এই লড়াই বাক স্বাধীনতার বিরুদ্ধে লড়াই, মানে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার উপর আঘাত। তাহলে নুরুল কবির বললেন এই যুদ্ধ অনন্ত যুদ্ধ শুরু হলো, এটা থামবে না। আর যারা আপনার হলো ছায়ানট এবং অন্যান্য উদেশি শিল্পী গোষ্ঠীর সদস্য মেম্বার আছেন, তাদের মিছিল, তাদের স্লোগান, তাদের কথাবার্তা, সেগুলি আপনারা দেখেন অবস্থা কি এক। আবার এদিকে আমরা দেখলাম 2-3 দিন থেকে বেশ কিছু বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকে একজনকে করেছে, আজকে যাকে গ্রেপ্তার করেছে তাকে 3 মাসের ডিটেনশন দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যারা ধর্মীয় সংগঠন, তাদের নেতাদের বক্তব্য দেখবেন, প্রচণ্ড উস্কানি, কাকে বলে, কত প্রকার, কি তারা বলছেন যে প্রথম আলোতে এবং ডেইলি স্টার যারা হামলা করেছে, এনসিপি এবং শিবিরের নেতা কর্মীদেরকে কেউ ধরছে না, আলেমদেরকে ধরা হচ্ছে। আচ্ছা, এখন এরই মধ্যে এনসিপি নেতা কর্মীদের একচেটিয়া ভারতের ব্যাপারে চরম বক্তব্য। 7 সিস্টার আলাদা করে দেওয়া হবে, তারপরে দিয়ে হলো ভারতের ওই এলাকার সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া হবে, এরপরে ভারতীয় দূতাবাস ঘেরাও, কর্মসূচি পাল্টা কর্মসূচি, ঠিক পাল্টা ভারতের আমাদের ভারতীয় বাংলাদেশ হাইকমিশনের হামলা হয়েছে, সেখানে ঘেরাও হয়েছে। ওই পারের নেতৃবৃন্দর বক্তব্য দেখেন। এরই মধ্যে একটা খবর আসছে, খবরটা কিন্তু
ঠিক কতখানি অথেন্টিক এটা আমি কিন্তু যাচাই করতে পারিনি। পাকিস্তানের যে ক্ষমতাসীন দল, সে দলের যে অংশী দল মানে জোট, এর মধ্যে একজন নেতা বলছেন যে যদি ভারত যদি বাংলাদেশের আক্রমণ করে বা কোনো ক্ষতি করে তাহলে পাকিস্তানের মিসাইল প্রস্তুত। অর্থাৎ ব্যাপারটা খেয়াল করেন কোন জায়গার আগুন কোথায় লাগে। আচ্ছা, কালকের যে খবরটা সেটা হলো আরাকান আর্মি আমাদের বাংলাদেশের বেশ কিছু জেলেকে ধরে নিয়ে গেছে। আগেরগুলোকে কিন্তু অনেককে উদ্ধার করতে পারিনি। আবার একটা খবর আমরা পেলাম, আরসা অর্থাৎ বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের যে মুসলমানরা, এদের যে সশস্ত্র সংগঠন আরসা, এরা মারাত্মকভাবে প্রশিক্ষণ নিচ্ছে, তাদের মিলিটারি প্যারেড, কুচকাওয়াজ, অস্ত্র প্রশিক্ষণ এগুলো দেখাচ্ছে। আবার অনেকে বলছেন, আমি গতকালকে কয়েকজন নেতার বক্তব্য শুনলাম যে ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্রনীতির কারণে আজকে আমরা পার্বত্য চট্টগ্রাম হারাতে চলেছি। বাংলাদেশের পরিস্থিতিটা এখন এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। চরম এক অরাজকতা, চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে। যারা সরকারে আছেন, আমি এ পর্যন্ত যত আলোচক, যত চিন্তাশীল এখানে প্রতিনিয়ত প্রেস ক্লাবে মত বিনিময় সভা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, সবারই একই কথা, প্রায় মোরাললেস সবারই একই কথা যে কিছু এনজিও কর্মকর্তা, কিছু তথাকথিত সুশীল সমাজের কিছু মানুষ, তারা গভর্নমেন্টে আছেন, তারা নিজেদের নিরাপত্তা নিয়ে, নিজেদের প্রোটোকল নিয়ে নিজেরা চলেন, নিজেদের সুযোগ সুবিধা নিয়ে নিজেরা চলেন। কিন্তু পুরো দেশ, প্রায় 20 কোটি মানুষ এক কঠিন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। কে কখন খুন হয়, কাকে মার্ডার করে কোনো ঠিক নেই। আপনার যে অস্ত্র, লুট হওয়া অস্ত্র, কেউ কেউ বলছেন 56,000, কেউ কেউ বলছেন 46,000, আমি $250,000 নিচে আজ পর্যন্ত শুনি নাই। এই যে অস্ত্রগুলি লুট হলো, অধিকাংশ অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি, এবং উদ্ধার করার মতো ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রচেষ্টাও গভর্নমেন্টের আমরা দেখি না। আচ্ছা, গেল এটা। এবার গভর্নমেন্ট কী করছেন? ওসমান হাদির মৃত্যুর পর গভর্নমেন্ট কী করছেন? কিছু মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের কিছু প্রার্থীকে, মানে বিশেষ করে এনসিপি নেতাদেরকে আগে দিলেন, স্বাভাবিকভাবে দিলে তাদের এখন গভর্নমেন্ট কিছু প্রার্থীকে তারা গানম্যান দিচ্ছেন, তারা নিরাপত্তা ব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে বাকিদের কী অবস্থা, বাকি জনগণের কী অবস্থা হবে? এখানে মনে হচ্ছে যেন প্রত্যেকটা মানুষ বন্দুকের নলের মধ্যে বাস করছে। বাংলাদেশের যারা ব্যবসায়ী, তারা সবচেয়ে বড় আতঙ্কে আছে। অনেকে আর বাংলাদেশে ব্যবসা করবেন না বলে বিদেশে পুঁজি হস্তান্তর করেছেন, পুঁজি নিয়ে যাচ্ছেন। তো এমত অবস্থায় প্রতিনিয়ত হুমকি, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে, এক দল আরেক দলকে, এক পক্ষ আরেক পক্ষকে। এখানে ভেতরে ভেতরে কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান এবং প্রো ইন্ডিয়ান, বা অ্যান্টি পাকিস্তান বা প্রো পাকিস্তান, এটা সাংঘাতিক দ্বন্দ্ব শুরু হচ্ছে। আওয়ামী লীগ যারা গত সরকারে যারা ছিলেন, যারা অলরেডি এখন পাওয়ারে নাই, তাদের নেতা কর্মীদের মুখের ভাষা, তাদের যারা ইনফ্লুয়েন্সার আছেন, ইউটিউবে যারা অনুপ্রাণিত করে তাদের কর্মীদেরকে, তারা সীমান্তের ওই পারে প্লাস বিদেশে বসে তাদের ভাষ্যগুলো কি দেখেন, যুদ্ধ হবে। আমরা বিভিন্ন মিডিয়া খবর পাচ্ছি যে ইন্ডিয়াতে অলরেডি 71-এর মতো গেরিলা মানে যুদ্ধের একটা প্রস্তুতি চলছে। তাদের ভাষা হলো যুদ্ধ হবে, অস্ত্র হাতে নিতে হবে, রাজাকারদের বিরুদ্ধে অভিযান করতে হবে, 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এই ধরনের স্লোগানগুলি তারা দিচ্ছেন। তাহলে যুদ্ধ, 71 হাতিয়ার, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এরা আবার মিছিল দিচ্ছেন, খুব মারাত্মক উগ্রবাদী মিছিল। তো এখন পরিস্থিতি কি আসলে, সাধারণ মানুষ কি মানুষ? এর মধ্যে কিছু ইউটিউবার আছেন যারা ইংল্যান্ডে থাকে, আমেরিকা থাকে, তারা কিন্তু নানানভাবে আবার তথ্য উপাত্ত দিয়ে নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ধাই ধাই করে বেড়ে চলেছে। পাড়ায় মহল্লায় যে দেখেন, চুরি ডাকাতি, একটা অরাজকতা, মানুষ ভয়ে মুখ খুলছে না, সোজা কথা। আদালতে যান, সেখানে টাকা টাকা টাকা, অফিসে ঘুষ আর ঘুষ আর ঘুষ। অফিসের যারা কর্মকর্তারা রদবদল হচ্ছেন, টাকা ছাড়া কোনো কথা নেই। এখন কথা হচ্ছে এই অবস্থায় কি করবেন? বর্তমান ইন্টারিম, তারা বলেন তাদের সদিচ্ছা এক জিনিস, আর হলো দক্ষতা, অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা, সাহসিকতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, এগুলি মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ইন্টারিমটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না, কারণ তারা শিওর না তাদের কোন সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। বিএনপি কি ওয়াকআউট করে? ওয়াকআউট মানে সিদ্ধান্তের ওয়াকআউট, সংশোধন নাই। জামাত কি বিক্ষোভ মিছিল করে? চরমনাইকে রাস্তা অবরোধ করে? অন্য অন্য সংগঠন, এনসিপি কি মানে সরকারের পদত্যাগ দাবি করে বসে?
অলরেডি নাহিদ ইসলাম বলেছেন যে সরকারের ভিতরে মদদ আছে ইনকাল্লা ইয়েতে প্রথম আলো হামলার পিছনে অলরেডি নাহিদ ইসলাম এটা তিনি কিন্তু দায়ী করেছেন। তো এই যে এক দল আরেক দলকে দায়ী করা হচ্ছে, এই অবস্থায় কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছেন নির্বাচন হবে না। ওই আগে আমরা স্কুলে পড়তাম, আমাদের একটা মানে কালচারাল ইভেন্টে তো পোলাপাইনে খবর পড়তো, তো খবর পড়ার জন্য এটা একটা মজা, বলছে আগামীকাল সূর্য উঠতেও পারে না উঠতে পারে, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে। তো এই খবর দেখে আমরা হাসতাম, মানে আসলে এই খবরের কোনো আনপ্রেডিক্টেবল নিউজ, অর্থাৎ কী হবে কেউ জানে না, এই খবরের মানে কি। তো বাংলাদেশে অবস্থা সেইটা, নির্বাচন হতেও পারে নাও হতে পারে। অমুক দল প্রধানমন্ত্রী কে হবেন, জামাতের হবে না তারেক জিয়া হবেন, না অন্য কে হবে, না এনসিপির কে হবে, না সেনাবাহিনী ক্ষমতা নিবে। এই যে কানাঘুষা চলছে জনগণের ভিতরে, আমার মনে হয় আমরা ছোটোবেলা থেকে এ পর্যন্ত বড় হয়েছি, যারা আমাদের সিনিয়র আছেন তারাও মনে বলবেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এরকম চরম অরাজকতা, অনিশ্চয়তা, এরকম মব, এরকম হামলা, এরকম মানে নিরাপত্তাহীনতা আর কোনো কালে হয়নি, এবার হয়েছে। এখন এটা থেকে মুক্তির উপায় কী, মুক্তির পথ কী? সবাই তো এক বাক্যে এখন এটা স্বীকার করছেন, এটা নিয়ে আর কপসানোর কোনো মানে নেই, আর বলার কোনো মানে নেই, বলার অপেক্ষা রাখে না। যে অশান্তি, অরাজকতা, পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ বলছেন, আমি নিজে শুনেছি, পুলিশ স্বীকার করেছেন যখন ওই যে প্রথম আলো ডেইলি স্টারের আক্রমণ ফিরেতে ব্যর্থ হলো, পুলিশ নিজেই স্বীকার করেছে যে মবের আক্রান্তের ভয়ে আমরা হস্তক্ষেপ করি নাই। ঠিক এই কথাটাই আমরা কয়েক মাস আগে রংপুরে আমাদের উপর যখন হামলা হলো আমরা বলেছিলাম, কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করেননি, যে হিজবুত তৌহিদ ওনাদের হিসাবে দুর্বল। তা আমরা বলেছি দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সেই অত্যাচার যদি কর্তৃপক্ষ নিবৃত না করে, তাহলে আল্লাহর গজব, আল্লাহর লানত সবার উপর পড়বে, সবলের উপরেও পড়বে, আর যারা কর্তৃপক্ষ অথরিটি তাদের উপরও পড়বে। রংপুরে প্রকাশ্য দিবালোকে জামাত ইসলামীর নেতারা আমাদের তাদের কর্মীরা এলাকার মানুষকে উস্কানি দিয়ে, চরমনাইও ওখানে ছিল, উস্কানি দিয়ে আমাদের কর্মীদেরকে সেখানে আহত করেছে, রক্তাক্ত করেছে। 14টা গরু বাড়ি থেকে লুটপাট করে নিয়ে জবাই করে খেয়েছে, উল্লাস করেছে। 14টা বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনা, এই পৈশাচিক ঘটনা রংপুরে ঘটেছে। সারাদিন আমাদের বাড়িগুলোতে আগুন জ্বলেছে, আমাদের সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। রংপুরে মানুষ সাক্ষী, কোনো বিচার হয়নি। লক্ষ্মীপুরে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের হিজবুত তৌহিদ লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক, তিনি সাবেক সাধারণ সম্পাদক, ওনার বাড়িতে তখন আমাদের অফিস, রাত্রেবেলায় তালা দিয়ে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রহম করেছে, পার্শ্ববর্তী লোকজন এসে দৌড়ে এসে তালা খুলে ওনাদেরকে উদ্ধার করেছে, না হলে সবাই জ্বলে পড়ে অঙ্গার হয়ে যায়, তারা সেদিন যাইতেন। কিন্তু কোনো বিচার হয়নি, আইনের আওতায় আসেনি। আমাদের বাড়ির পাশের বিপুল আসারে আমাদের সদস্য থাকতেন 200 পরিবার। সেই 5 তারিখের পরে 1 মাস, মানে সেই দিনকার ঘটনাবলীর পরপর 200 পরিবারের উপর আক্রমণ হয়েছে। সমস্ত বাড়িঘর 2.5 কোটি টাকা লুট করেছে। প্রথম আলোর 2.5 কোটি টাকা লুট করেছে, আমাদেরও 2.5 কোটি টাকা লুট করেছে। বাজারের 2টি দোকান ছিল আমাদের সদস্যদের দোকান, একটা চালের দোকান, একটা গ্যারেজের দোকান, 2টি দোকান 14 লক্ষ টাকার চাল লুট করে নিয়ে গেছে সবার সামনে। বিপুলেশ্বর বাজারে, এই বিপুলেশ্বর বাজারে সবাই দেখেছে হিজবুত তৌহিদের লুট করেছে। আমরা বলেছি, আমার পাশের বাড়িতে আমার 14টা গরুর খড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পাবনায় কার্যালয় হামলা চালিয়েছে। কিন্তু আমাদের সুশীল সমাজ, আমাদের মিডিয়া, আমাদের মানবাধিকার কর্মী, আমাদের প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। আমরা বলেছি, আমরা যদি এদেশে আক্রান্ত হই, আমরা পাল্টা গিয়ে যমুনা ঘেরাও দেব না, এটা আমাদের কর্মসূচি এখনও নাই। না, আমাদের মহামান্য ইমামুজ্জামান আমাদেরকে শিখাই দিয়েছেন, আল্লাহ রসুলের দেওয়া কর্মসূচির মোতাবেক চলো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহর গজব বড় গজব, আল্লাহর মায়ের বড় মায়ের, আল্লাহর হেকমত বড় হেকমত, আল্লাহ খায়রুম মাকিরিন, আল্লাহর মানে কৌশল বড় কৌশল, এটা তিনি আমাদেরকে শিখাইছেন। আমরা কি করেছি? আমরা জিডি করেছি, মামলা করেছি, আমরা মানবাধিকার সংস্থাকে চিঠি দিয়েছি। কোনো মানবাধিকার সংস্থা তো গেলেন না, কোনো একটা জায়গা পরিদর্শন করতেন। কেন? হিজবুত তৌহিদের জানমাল কি সস্তা? গেলেন না। আপনারা দেখলাম এখন দৌড়ায় দৌড়ায় সবাই যাচ্ছেন ওই ময়মনসিংহের দীপু বিশ্বাসের বাড়িতে। ভালো তো,
ভালো সমবেদনা জানান, এত নিষ্ঠুর ন্যাক্করজনক ঘটনা সমবেদনা জানাতে হবে, ঠিক আছে। মানবাধিকারের নেতারাও সেখানে যাচ্ছেন, সবাই দায় দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন, কিন্তু প্রকাশ্যে দুটো মানুষকে জবাই করে হত্যা করলো, তাদের পরিবারের কোনো খবর কেউ নিলেন না। হাদিকে গুলি করে হত্যা করলো, হাদির প্রতি লক্ষ লক্ষ মানুষের সমবেদনা, ঠিক আছে, ওকে, এভাবে নিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ হবে, সমবেদনা হবে, আমি জানি। কিন্তু আমাদেরকে জবাই করলো, হাত পায়ের রক কেটে দিল, প্রকাশ্যে লাশ জ্বালিয়ে দিল, বাড়িঘর লুণ্ঠন করলো, একটা সদস্য, একটা পত্রিকা একটা নিন্দা করলেন না। এই জন্য আমরা বলেছি আল্লাহর গজব পড়বে তোমাদের উপরে, মনে রাখো সামনে আসতেছে। এই কথাটা এমনি এমনি বলি নাই, কথাগুলার আজকে বলছি, বলার উদ্দেশ্য আছে যে এখন সমগ্র ভয় আমাদেরকে একসময় ঘেরাও দিয়েছিল, আমরা আতঙ্কিত ছিলাম, আমাদেরকে ঘেরাও দেয়, আমাদেরকে হামলা করবে, আমাদেরকে হত্যা করবে, এই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সবাই নীরব দর্শক, হিজবুত তৌহিদকে মারে, আমাদের কি? আজকে সমগ্র জাতিকে ভয় আতঙ্ক ঘিরে ধরেছে, আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে, প্রতিটা মানুষের জীবন আজকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কেন? এটা হচ্ছে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ফল, এটা হচ্ছে পাপকে আশকারা দেওয়ার ফল, এটা হচ্ছে দুর্বল মানুষের উপর সবলের অত্যাচারের ফল, রেজাল্ট। এটা হচ্ছে আইন মান্যকারী, যারা আইনকে শ্রদ্ধা করে, আইনকে মান্য করে, যারা মানবাধিকার দৃষ্টি খেয়াল করে, যারা কোনো অন্যায় করে না, তাদের উপর অন্যায়ভাবে যখন অত্যাচার চলে, সেই অত্যাচারের বিচার না করার খোদাই আল্লাহ প্রদত্ত ফল, রেজাল্ট, পরিণতি। এখন এই গর্তে, জাহান্নামের গর্তে সবাই পড়ছেন, এখন এখান থেকে উদ্ধার কিভাবে সম্ভব? এটা নিয়েই আজকে আমার কথা। এখান থেকে উদ্ধার পেতে হলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে পথ পাঠিয়েছেন। এই কথাটা অনেকে সহ্য হয় না, সহ্য করতে হবে। অনেকের বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের প্রসঙ্গে কথা বলে লাভ নাই। যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহ বলেছেন, নির্যাতিত নিপীড়িত নারী পুরুষ যখন আল্লাহর নিকট ফরিয়াদ করে যে আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও, তখন আল্লাহ বলেন একদল মোমেনকে, তোমরা কি লড়াই করবে না? আল্লাহ বলেছেন, কোরআনে আছে, কোরআন আমার কথা না, আমি হেদায়া দেব। ইবলিস যখন ষড়যন্ত্র করে বাবা আদমকে, আল্লাহ এসুরেজ দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, আল্লাহ হেদায়া দেন। হেদায়া মানে মুক্তির পথ, গাইড, রাইট ডাইরেকশন, রাইট গাইডেন্স, রাইট ডাইরেকশন। কোন দিকে মানুষ যাবে? এখন দিশেহারা। এক পক্ষ চরম ভারত বিদ্বেষী, আরেক পক্ষ একেবারেই ভারতের প্রেমে আপ্লুত, এক পক্ষ চরম পাকিস্তান বিরোধী, কোনো কথা নেই, আরেক পক্ষ পাকিস্তানের প্রেমে আপ্লুত। কে 52 সাল, 47 সাল, 71-এর চেতনা শুরু হয়েছে, এখন জুলাই চেতনা ব্যবসায়ীরা চেতনা ব্যবসা করতে করতে পাগল হয়ে গেছে জাতিটাকে আরও টুকরো। এতদিন তো বিভিন্ন ফেরকা মাযহাবে দল আছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নতুন করে টুকরো হয়েছে এনসিপির মধ্যে আরও ভাগ হয়েছে। এইবার চেতনার টুকরা, এইবার একদল আরেক দলকে হামলা করছে, এরা ইসলামের শত্রু, আরে এরা দেশের শত্রু, এরা রাজাকার, এরা আলবদর, এই শুরু। আরে ভাই, মাছি যেমন এই আঠার মধ্যে আটকে যায়, ঠিক এই জাতিটাকে আটকানো হয়েছে 71 সালের মধ্যে। সেই বিরোধ আরও উস্কাই দেয়, ক্ষত চুলকাইয়া ঘাও একেবারে গ্যাংগ্রিন করে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। এখন শত্রুতা চরম আঘাত ধারণ করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি হাদি দেব, আমি হেদায়া দেব। আল্লাহ বলেছেন, কোনো জাতি তার নির্ধারিত সীমা অতিক্রম করতে পারবে না। প্রত্যেকটার ব্যাপারে, প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য যেমন নির্দিষ্ট কাল আছে, ত্বরান্বিত করবে পারবে না, বিলম্বিত করতে পারবে না। নির্ধারিত কালের আগেও না, পরেও না, নির্দিষ্ট টাইমেই নিদানের কাল চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছেন, হে রাসূল, আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহর ফয়সালার অপেক্ষা করুন, আল্লাহর ফয়সালা চলে আসবে। এই জন্য আমরা বলেছি, এই হানাহানির এই চরম মুহূর্তে জাতিকে বাঁচানোর জন্য, জাতিকে রক্ষার জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়া চলে এসেছে।
এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়া আসছে। এখন সেটা যারা বিশ্বাস করেন না তাদেরকে আমরা জোর করে বিশ্বাস করাতে পারবো না।